শূন্য, হুমায়ুন আহমেদের লেখা। নামটা শুনলেই কেমন যেন একটা ফাঁকা অথচ টান টান অনুভূতি জাগে। আপনি কি কখনো ভেবেছেন এই শূন্য শব্দটা আসলে কি বোঝায়? শুধু অঙ্কের হিসেব, নাকি জীবনেরও গভীর কোনো মানে আছে? আমি যখন প্রথম শূন্য পড়ি তখন মনে হয়েছিল এটা শুধু একটা চরিত্রের গল্প না, বরং আমাদের সবার ভেতরের এক ধরনের শূন্যতার কথা। হুমায়ুন আহমেদ খুব সহজ ভাষায় কিন্তু গভীরভাবে এই অনুভূতিটা তুলে ধরেছেন। ঠিক বলেছেন। উপন্যাসের কেন্দ্রে আছে এক যুবক, তুহিন। তার জীবনটা যেন এক অদ্ভুত শূন্যতায় ভরা। বাবা মা নেই, আত্মীয় স্বজনও নেই বললেই চলে। ছোটবেলা থেকেই সে বড় হয়েছে অনাথ আশ্রমে। এই অনাথ আশ্রমের পরিবেশ, তার শৈশব, সব কিছু মিলিয়ে তুহিনের মনে এক ধরনের শূন্যতা জন্ম নেয়। তুহিনের চরিত্রটা খুবই সংবেদনশীল। সে নিজের ভেতরের এই শূন্যতা নিয়ে অনেক প্রশ্ন করে। তার মনে হয় সে যেন কারোর জন্য অপেক্ষা করছে, অথচ জানে না কাকে বা কিসের জন্য। এই অপেক্ষা, এই অনিশ্চয়তা, এটাই কি আমাদের সবার জীবনে কোনো না কোনোভাবে আসে না? হুমায়ুন আহমেদ এখানে খুব সূক্ষ্মভাবে দেখিয়েছেন শূন্যতা মানেই সব শেষ হয়ে যাওয়া নয়, বরং শূন্যতার মধ্যেই নতুন কিছু শুরু হওয়ার সম্ভাবনা থাকে। তুহিনের জীবনে যখন রুনা আসে তখন তার শূন্যতা একটু একটু করে ভরাট হতে শুরু করে। রুনার চরিত্রটা খুবই প্রাণবন্ত। সে তুহিনের জীবনে আলো নিয়ে আসে। তাদের আলাপ, ছোট ছোট কথোপকথন, সব কিছুতেই একটা উষ্ণতা আছে। তুহিনের নিঃসঙ্গতা, তার ভেতরের দ্বন্দ্ব, রুনা যেন ধীরে ধীরে তা বুঝতে পারে। একটা দৃশ্য মনে আছে, তুহিন আর রুনা ছাদে বসে আকাশ দেখছিল। হঠাৎ তুহিন বলে, তুমি জানো আকাশের শূন্যতাই সবচেয়ে সুন্দর। রুনা চুপচাপ শুনছিল। এই ছোট্ট লাইনটার মধ্যেই হুমায়ুন আহমেদ পুরো উপন্যাসের দর্শন ঢেলে দিয়েছেন। হ্যাঁ, এই আকাশের শূন্যতা, যেখানে অসংখ্য তারা, মেঘ, আলো ছায়া খেলা করে, তেমনি মানুষের মনেও শূন্যতার মধ্যে অনেক কিছু লুকিয়ে থাকে। তুহিনের শূন্যতাও আসলে এক ধরনের সম্ভাবনা, যেখানে নতুন সম্পর্ক, নতুন অনুভূতি জন্ম নিতে পারে। উপন্যাসে একটা বিষয় খুব স্পষ্ট, তুহিনের শৈশবের কষ্ট, তার একাকিত্ব, সব কিছু মিলিয়ে সে খুব সহজে কারো উপর ভরসা করতে পারে না। কিন্তু রুনার উপস্থিতি তার মনে একটু একটু করে বিশ্বাস ফিরিয়ে আনে। আরেকটা ব্যাপার লক্ষণীয়, হুমায়ুন আহমেদ খুব কম শব্দে, খুব সংক্ষেপে চরিত্রগুলোর আবেগ, তাদের দ্বন্দ্ব, তাদের স্বপ্ন, সব কিছু ফুটিয়ে তুলেছেন। কোনো বাড়াবাড়ি নেই, কোনো নাটকীয়তা নেই, অথচ প্রতিটা সংলাপে একটা গভীরতা আছে। আপনি কি খেয়াল করেছেন উপন্যাসে বারবার শূন্য শব্দটা ফিরে আসে? কখনো আকাশের শূন্যতা, কখনো ঘরের নিস্তব্ধতা, কখনো তুহিনের চোখের শূন্য দৃষ্টি। সব কিছুতেই একটা মিল আছে। এই মিলটাই উপন্যাসটাকে আলাদা করে তোলে। আমার মনে হয় এই শূন্যতা আসলে আমাদের সবার জীবনেরই অংশ। কেউ হয়তো তা স্বীকার করে, কেউ বা চেপে রাখে। তুহিনের মতো অনেকেই আছে যারা নিজের ভেতরের শূন্যতার কথা কাউকে বলতে পারে না। হুমায়ুন আহমেদ এখানে একটা বার্তা দিয়েছেন, শূন্যতা মানেই দুর্বলতা নয়, বরং এই শূন্যতার মধ্যে দিয়েই মানুষ নতুন কিছু খুঁজে পায়। তুহিনের জীবনে যেমন রুনা এসেছে, তেমনি আমাদের জীবনেও কোনো না কোনো সময় আলো এসে পড়ে। উপন্যাসের শেষ নিয়ে অনেকেই আলোচনা করেন। তুহিন কি সত্যি তার শূন্যতা কাটিয়ে উঠতে পেরেছিল, না কি সে শুধু মানিয়ে নিয়েছিল? আপনি কি মনে করেন? আমার মনে হয় তুহিন পুরোপুরি শূন্যতা কাটিয়ে উঠতে পারেনি, কিন্তু সে শিখেছে এই শূন্যতার সঙ্গেই বাঁচতে হয়। সে বুঝেছে জীবনের সব প্রশ্নের উত্তর পাওয়া যায় না, কিন্তু প্রশ্নগুলো নিয়েই তো জীবন এগিয়ে চলে। এই দৃষ্টিভঙ্গিটা খুব গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় ভাবি জীবন মানেই পূর্ণতা, সব কিছু পাওয়া, কিন্তু শূন্য আমাদের শেখায় অপূর্ণতাও জীবনেরই অংশ। এই অপূর্ণতার মধ্যেই হয়তো সবচেয়ে বড় সৌন্দর্য লুকিয়ে আছে। হুমায়ুন আহমেদের লেখার সবচেয়ে বড় শক্তি তার ভাষা, খুব সহজ অথচ গভীর। শূন্য পড়তে পড়তে মনে হয় যেন নিজের জীবনের কথাই পড়ছি। চরিত্রগুলো এত বাস্তব, তাদের অনুভূতি এত সত্যি। কখনো মনে হয় তুহিন হয়তো পাশের বাসার ছেলে, কিংবা রুনা আমাদের চেনা কোনো মেয়ে। আরেকটা বিষয়, উপন্যাসে কোনো বড় ঘটনা নেই, কোনো চমকপ্রদ মোড় নেই, তবুও প্রতিটা পাতা একটা টান আছে, পাঠককে ধরে রাখে। হয়তো এটাই হুমায়ুন আহমেদের জাদু। আপনি কি জানেন শূন্য প্রথম প্রকাশিত হয় 1990 সালে? তখন থেকে এই উপন্যাসটা পাঠকদের মনে আলাদা জায়গা করে নিয়েছে। আজও অনেকেই বই পড়ে নিজেদের জীবনের সঙ্গে মিল খুঁজে পান।
আমি যখন দ্বিতীয়বার পড়ি তখন নতুন করে অনেক কিছু বুঝতে পারি। প্রথমবার পড়ার সময় শুধু তুহিনের দুঃখটাই চোখে পড়েছিল, কিন্তু পরে বুঝেছি এই দুঃখের মধ্যেই এক ধরনের আশার আলো আছে। উপন্যাসের একটা সংলাপ মনে পড়ে। তুহিন বলে, মানুষের জীবন আসলে শূন্য দিয়ে শুরু, শূন্য দিয়েই শেষ। এই কথার মধ্যে কতটা সত্যি লুকিয়ে আছে। জন্মের সময় কিছু থাকে না, মৃত্যুর পরও কিছু থাকে না, মাঝখানে আমরা শুধু খুঁজে বেড়াই ভালোবাসা, সম্পর্ক, অর্থ, সার্থকতা। এই খোঁজটাই হয়তো জীবনের আসল মানে। শূন্য আমাদের শেখায় শূন্যতার মধ্যেও পূর্ণতা খুঁজে নিতে হয়। কখনো কখনো এক ফোঁটা ভালোবাসা, এক টুকরো আলো, এই সামান্য জিনিসগুলোই আমাদের শূন্যতা ভরাট করে দেয়। পাঠকদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। আপনার জীবনের শূন্যতা কিভাবে পূর্ণ হয়? কখনো কি মনে হয়েছে এই শূন্যতাই আপনাকে নতুন কিছু শেখার সুযোগ দিয়েছে? এই প্রশ্নের উত্তর হয়তো সবার আলাদা, কিন্তু শূন্য পড়ার পর মনে হয় আমরা সবাই কোনো না কোনোভাবে এই শূন্যতার সঙ্গেই পথ চলি। হুমায়ুন আহমেদ আমাদের সেই পথ চলার গল্পটাই খুব সহজভাবে, খুব আন্তরিকভাবে বলে গেছেন। আজকের আলোচনাটা এখানেই শেষ করছি। শূন্য পড়ে যদি আপনার মনে কোনো অনুভূতি জাগে, সেটাকে ধরে রাখুন। হয়তো কোনো দিন সেই শূন্যতার মধ্যেই আপনি নিজের পূর্ণতা খুঁজে পাবেন। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। নতুন আলো, নতুন অনুভূতি নিয়ে আবার দেখা হবে। ভালো থাকুন।